কানে শোনে না যারা, তারা তার শ্রবণ করতে পারবে না, তাদের তো শ্রবণ শক্তি নেই, তারা শ্রবণ করবে কি করে? আর যারা বুবা, তারা তো কথা বলতে পারে না, তারা হরিনাম করতে পারে না, তাদের গতি কি হবে? কালার বুবার গতি কি হবে? তখন মহামনে শ্রুত এবং অগ্রশ্রবামণি বললেন, আগত কলিযুগে সবাই উদ্ধার হয়ে যাবে, কালা বুবাও উদ্ধার হয়ে যাবে। যেখানে হরিনাম হয় সেখানে যদি কালা বুবা যায়, হরিনামের বাতাস লেগে ধন্য কলিযুগে চৈতন্যের অবতার, এমন যুগ আর আসে নাই, আসে নাই, আসে নাই। তোমরা গান করো না ওই যে নৌকা বিলাসের মধ্যে, কি যেন নৌকা বিলাসের গৌরচন্দ্রিকা, আমি করি আরে মরো গৌরাঙ্গ সুন্দর। না ওইটা না, আরেকটা আছে। হ্যাঁ, কে যাবি তো, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। ভবসিন্ধু পার যদি যাওয়ার ইচ্ছা থাকে, চৈতন্য দেবের চরণে শরণাপন্ন হও। চৈতন্য দেব অবতার হয়েছে, তোমাদের সবাইকে নিয়ে যাবে, সবাইকে নিয়ে যাবে। তাই বললো কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। আমারও চৈতন্যের ঘাটে আদান খাওয়া ভয়, জড় অন্ধ অতুরাদি অবধি পার হয়। সবাই পার হয়, জড় অন্ধ অতুর সবাই পার হয়ে যাবে হরিনামে। সব জীব, হ্যাঁ হ্যাঁ একসঙ্গে যাবো, কেউ আগে কেউ পাচ্ছে, কেউ আগে কেউ পাচ্ছে। যে যতটুকু পাওয়ার অর্জন করবে সে তেমন ভাবে যাবে। পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে এই যে আসতে, পাওয়ারটা হচ্ছে এই যে আমার গুরুদেব যে রতি দান করেছে, গুরু রতি। রতি কয়টি? আমরা শাস্ত্রে পাই 3.5 রতি। সাধারণই ওখানে কথা হচ্ছে কেন? কথা বললে হবে না মা, ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে। শাস্ত্রপত্রে পাওয়া যায় 3.5 রতি, তাই না? সাধারণই, সামঞ্জস্য আর সামার্থা, এই 3 রতি। আর 8 রতি আছে আলাদা, ওদিকে যাবো না, রাধে রাধে। তা আর মহাজনদের মুখে অনেক রতি। কি? এ ভাবরতি, প্রেম রতি, কামরতি, সাধন রতি, গুরু রতি, আছে না সব রতি? তোমরা যে গান করো কি যেন, ভাবের ঘরে না ঢুকিলে মুখের কথায় ভজন হয় না, অনুরাগের ঘরে না ঢুকিলে মুখের কথায় ভজন হয় না। কি যেন একটা কথা আছে, সব গান করে ভক্তরা। গুরুরতি ঠিক না হলে এই দেহ সাধুতে শোবে না, বৈষ্ণবে করবে ঘৃণা, এই দেহ ভাবযোগ্য হবে না। যদি গুরুরতি ঠিক না হয়, বৈষ্ণবে ঘৃণা করবে, সাধুতে শোবেই না, এই দেহ কোনোদিনও ভাবযোগ্য হবে না। তাহলে গুরুরতি কি? গুরুদেব যে রতি আমার কর্ণে দান করেছে সেটা হচ্ছে গুরুরতি। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, বলেছে না? চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। আমার গুরুদেব যে কাম বীজ কাম গায়ত্রী আমার কর্ণে দান করেছে, সেই কাম বীজ কাম গায়ত্রী ত্রিসন্ধ্যা জপ করতে হবে, তবেই ভগবান গৌর হরি কৃপা হবে। এই যে রতি খুব কঠিন জিনিস বাবা। ওইদিকে যাও শোনা, ওইদিকে যাও শোনা, ওইদিকে যাও।
মহাজন একটি কলম দিলেন, ওরে রতিক্রিয়া করতে সিদ্ধি করতে হবে প্রেমের বৃদ্ধি, যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে মন রে, ভক্তি তো শোক বিষাইয়া প্রেম বালিশে থাকো শুইয়া, অনুরাগের ফুল সজ্জার উপরে। আর আমরা থাকি কিসের পরে? খাট পালঙ্কের উপরে। তাহলে কেমন করে হবে বলো রে? আমরা থাকি খাট পালঙ্কের উপরে, আর কবি বললেন থাকবে অনুরাগের ফুলসজ্জার উপরে। অনুরাগের ফুলসজ্জার উপরে যদি থাকতে পারো তবেই হবে। কি হবে? তখন গুরু কি করবে? শিষ্যের হলো কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি, নিষ্কামেতে করিল রমণ, হরিনামের বীর্য ফুটা শুদ্ধ হইল মনি কুঠা, চিত্রানিতাই করলেন আস্বাদন। চিত্রানি একটা নারী আছে, সেই নারী হরিনামের যে বীর্য ফুটা সেইটা নিয়ে নিলেন। মারা যেমন নিয়ে নেয় রাধে রাধে সন্তানাদি হয়, চিত্রানি ওটা নিয়ে নিলেন। নেওয়ার পরে কি হলেন? সেই বীর্যে সন্তান হলে প্রেম নামে এক পুত্র মেলে, ক্লিং মন্ত্র সেই পুত্রই উচ্চারিয়া, কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে যায় সহস্রে, গুরু শিষ্যের দেবে মিলাইয়া। কুণ্ডলিনী কিসে চেতন হবে? কামবীজ কাম গায়ত্রী যদি ত্রিসন্ধ্যা জপ করা যায় তবেই কুণ্ডলিনী চেতন হবে, তাছাড়া চেতন হবে না। কুণ্ডলিনী জীবাত্মাকে বেষ্টন করে রেখেছে, 3.5 প্যাঁচ দিয়ে চতুর্দল পদ্মে বেষ্টন করে রেখেছে। চতুর্দল পদ্ম গুহ্য লিঙ্গের মাঝখানে যে জায়গাটুকু ওটাকে বলা হয় চতুর্দল পদ্ম। ওখানে কুণ্ডলিনী 3.5 প্যাঁচ দিয়ে জীবাত্মাকে ঘুমিয়ে রেখেছে। ওর ওঠার মতো শক্তি নাই। উঠবে কখন? যখন গুরু মন্ত্র জপ হবে। ওই যে ক্লিং মন্ত্র, রাধে রাধে সবাই জানে, যারা গুরু নাম নিয়েছে তারা জানে। সেই মন্ত্র উচ্চারণ করলে 10 আক্ষরিক অষ্টদশ আক্ষরিক বীজ উচ্চারণ করলে তবেই সেই কুণ্ডলিনী ধীরে ধীরে সেই প্যাঁচ খুলে দেবে। প্যাঁচ যখনই খুলে দেবে কুণ্ডলিনী তখন চেতন হয়ে যাবে, জীবাত্মা তখন ছাড়া পেয়ে যাবে। যখন জীবাত্মা ছাড়া পেয়ে যাবে তখন ধীরে ধীরে জীবাত্মা উপরের দিকে উঠতে থাকবে। এতদিন তো ওঠে নাই। অমূল্য সরকারের একটা গান শুনেছো?